আরজিকর কাণ্ডের রেশ এখনো কাটেনি। এর মধ্যেই মালদা মেডিকেল কলেজে মহিলা ইন্টার্ন চিকিৎসকের সহকর্মীদের হাতে নিগ্রহ হওয়ার ঘটনায় ফের বিতর্ক তৈরি হয়েছে। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে সরব হয়েছেন আক্রান্ত মহিলা চিকিৎসক। তো আমার থেকেও ফোনটা স্ন্যাচ করে, এরকম অ্যাগ্রেসিভলি স্ন্যাচ করে যে আমাকে এখানে হিট করে। এই জায়গাটা পুরো আমার লাল হয়ে গেছিল অ্যান্ড এখানে পুরো গরম হয়ে গেছিল, আর ইভেন আমার চুল পর্যন্ত ছিঁড়ে চলে যায়। সোশ্যাল মিডিয়ায় আক্রান্ত পিজিটির ভিডিও পোস্ট করে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালভিয়া। ইন্টার্ন ময়ূরাক্ষী ঘোষ মিজানুর রহমানের হাতে নিগৃহীত। পশ্চিমবঙ্গ ক্রমশ মহিলাদের জন্য অসুরক্ষিত হয়ে উঠছে। হিন্দু মহিলারা আরও বেশি অসুরক্ষিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় কোনায় কোনায় লুকিয়ে শেখ শাহজাহানরা। মনে রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখ্যমন্ত্রী নন, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও। অমিত মালভিয়া বিষয়টি নিয়ে সরব হতেই ময়দানে নেমে পড়েছে জেলা বিজেপি। মহিলা চিকিৎসক নিগ্রহের ঘটনায় এফআইআর দায়ের করতে হবে কলেজ কর্তৃপক্ষকে। মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছে বিজেপি। এবং যদি এফআইআর না হয়, এই মিজানুর রহমান সহ সহকর্মীদের বিরুদ্ধে সাসপেন্ড করা না হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি ময়দানে নেমে আগামী দিন কিভাবে আন্দোলন করতে হয় আমরা দেখিয়ে দেবো। কিন্তু পাশাপাশি ভাবে আজকে বিজেপি ডেপুটেশনের নাম করে যেভাবে আলটিমেটাম দিয়েছে যে 48 ঘন্টার মধ্যে হাসপাতাল স্তব্ধ করে দিব, এগুলো চালু রাখতে হবে মানুষের স্বার্থে। যদি আপনি মানুষকে ভালোবাসেন তাহলে এই ধরনের বক্তব্য করা আপনার উচিত হয়নি। মেডিকেল কলেজের অন্যান্য জুনিয়র চিকিৎসকরা এই ঘটনায় শাস্তির দাবি তুললেও বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করছে বলে প্রতিবাদ জানিয়েছেন তারা। এই হিন্দু মুসলিম রাজনীতি, এই বিভেদের রাজনীতিকে আমরা প্রতিহত করব এবং আমাদের বক্তব্য শুরু থেকে স্পষ্ট থেকেছে যে এই ইন্টার্ন নিগ্রহের ঘটনায় যে বা যারা দোষী তাদের ধর্মীয় পরিচয় না দেখে, তাদের লিঙ্গ পরিচয় না দেখে গোটা বিষয়টিতে বিশেষ কমিটি গঠন করে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ। একজনকে শোকজও করা হয়েছে। আমরা ইনকোয়ারি কমিটি বানিয়েছি। ইনকোয়ারি কমিটি একটা, তাছাড়াও কলেজ কাউন্সিলের একটা বিশেষ মিটিং ডেকেছিলাম আমরা, তার ভিত্তিতে একটা শোকজও করা হয়েছে একজনকে, এবং তারপরে ইনকোয়ারি কমিটি তার ফাংশন করছে। ইনকোয়ারি কমিটির আমরা ফ্যাক্ট ফাইন্ডিং তারা পাবো, তার উপরে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে কলেজে কলেজে থ্রেড কালচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠেছিল। তবে কি এত আন্দোলনের পরও রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে পরিস্থিতি বদলায়নি? মালদার ঘটনার পর আবারও সেই প্রশ্ন জোরালো হচ্ছে। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, এনকেটিভি বাংলা।